এই যে দিদিভাই কাজ শিখতে এসেছিল ওকে নিয়েই তো কত কথা না হলো, তোমরা কেউ জানতে চাইলে না ওই দিদিভাই কি আদৌ কাজ শিখতে পেরেছে? তো ওর পাগল পাগল অ্যাক্টিংয়ের কথাটা আজকে বলি চলো। কালকে তো কোনো মতে মেশিনে বসবে না, অনেক কষ্টে যদিও বসালাম। কীরকম কী করতে হবে জিজ্ঞেস করলো, সব কিছুই রেডি করে ওকে বসালাম যে ঠিক মনের মধ্যে জোর চাই, জোর দাও নিশ্চয়ই পারবে, চলো চালাও দেখি। মেশিনটা যেই না চালাতে পেরেছি হাসি দেখে মানে পাগল হয়ে যাচ্ছিলাম আমি। যাই হোক, অনেক আনন্দ পেয়েছি। কোনো কাজ শুরু করার আগে মনের মধ্যে ভয়, কিছুটা কনফিউজ, অনেক কিছুই কাজ করে, তাই বলো তো বন্ধুরা, যে পারবো কি পারবো না, কি আমি এটা শিখতে পারবো? দিদিভাই বারবার বলছিল, 1000বার বলছিল, আরে পারবি রে, মনের মধ্যে জোর রাখো, সব কিছু পারবে। সেলাইটা শিখিয়েছে। সেলাই বলতে ওই যে পেপার, একটা পেপারে আমি বলছিলাম প্রথমে তুমি এই পেপারে কাজটা করো, সেলাইটা করো, তারপরে তোমাকে অন্য কিছু দেবো। তো এই সেলাইটা করতে সোজা দিকে, আমি সোজা দিকে মেশিন তো এই তো সুন্দর ঘুরছে, কি আনন্দ। ঠিক আছে চলো, কালকে আবার আসবে তুমি। একদিন একটু একটু করে শিখতে শিখতে তুমি দেখো এগিয়ে যাবে। 15 দিনের মধ্যে তোমাকে আমি রেডি করে দেবো, 100% কথা দিলাম। কথা শুনে ওর মনের মধ্যে জোর এলো। কাজ করতে গেলে সবসময় মনের জোর আর ইচ্ছে, এই দুটো জিনিস থাকা দরকার। তোমাদেরকে আগের দিনও ভিডিওতে আমি বলেছিলাম, তাই না? দিদিভাই 15 দিনের মধ্যে কাজ শিখতে পারলো কি পারলো না তোমাদেরকে সেটা আমি তুলে ধরবো। আর কি বলতো, ওই দিদিভাই ক্যামেরাতে আসতে চায় না, তবুও আমি তোমাদেরকে কিন্তু শেয়ার করব। ওকে আগে রেডি করি, 15 দিনের মধ্যে ওকে কথা দিয়েছি আমি যে তোমাকে রেডি করে দেব। দুবেলা আসতে হবে, না যদি আসে তাহলে কি করে হবে? এলে তো আমি শেখাবো, তাই না? সঙ্গে গল্প করতে করতে দেখো আমার ব্লাউজটাও রেডি হয়ে গেল। আর এখানে আমি রান্না চাপিয়েছি, আজকের হচ্ছে পূর্ণিমা ছিল, তাই কিন্তু আমাদের লুচি আর ওই ঘুগনি করছি। একটা জিনিস তোমাদেরকে বলি, সংসার সামলেও যদি এই আউটসাইডে কিছু ইনকাম করা যায় তো ক্ষতি কোথায়? বাইরে চর্চা না করে এইসব করাই অনেক ভালো।